হিন্দু ধর্মে একাদশী একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন উপবাস করার প্রচলন বহু প্রাচীনকাল থেকে চলে আসছে, কিন্তু অনেকেই জানেন না কেন এই দিনে অন্ন অর্থাৎ চাল বা ধানজাত খাবার খাওয়া নিষেধ। আসুন আজ জানি একাদশীতে অন্ন খাওয়া নিষিদ্ধ কেন, তার পেছনে ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। পুরাণ মতে একাদশী হলো বিষ্ণু ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। একাদশীর দিনে চাল না খাওয়ার একটি কারণ হলো এই সময় চালের ভেতরে জীবাণু বা অণুজীবের বৃদ্ধি ঘটে বলে মনে করা হয়। এটি ধ্বংস না করেই খেলে অজান্তে পাপ হয়। তাছাড়া একাদশীর দিন পবিত্রতা বজায় রাখার জন্য নিরামিষ এবং হালকা খাবার খাওয়ার রীতি প্রচলিত। এখন আসি আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যায়। প্রাচীনকালের ঋষিমুনিরা লক্ষ্য করেছিলেন যে চাঁদের একাদশী তিথিতে মানুষের হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে। চাল বা ধানজাত খাদ্য হজমে ভারী, ফলে একাদশীর দিনে এগুলো খেলে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই উপবাস বা হালকা ফলাহার শরীরে ও মন দুটোই পরিষ্কার রাখতে সাহায্য করে। উপবাস শুধু খালি পেটে থাকা নয়, এটি এক ধরনের মানসিক সংযম। এই দিনে শরীর বিশ্রাম পায়, মন শান্ত থাকে এবং ভগবানের ওপর মনোযোগ কেন্দ্রীভূত হয়। চিন্তা করুন, যখন পেট হালকা থাকে তখন প্রার্থনা করতেও যেন মন আরও বেশি শান্ত হয়, তাই না? তাই একাদশী শুধুই অন্ন না খাওয়ার দিন নয়, এটি আত্মশুদ্ধি, নিয়ন্ত্রণ এবং ভক্তির একটি পবিত্র উপলক্ষ। চলুন আমরা সবাই একাদশীর মাহাত্ম্য বুঝে এই নিয়ম মেনে চলি। ভগবান বিষ্ণুর কৃপা যেন আমাদের সবার উপর থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরিনামে থাকুন, শান্তিতে থাকুন।